নমস্কার, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো অন্য দিনের মতো আজকেও চলে এসেছি ছাদে, কারণ ছাদটাই হচ্ছে একটা খোলামেলা জায়গা যেখানে একটু রোদ পোহানো যায় আর গরমকালে হাওয়াও খাওয়া যায়। তো আজকেও আমি ছাদে উঠেছি। এই ছোট ছোট ভিডিওর মাধ্যমেই আমি আমার ও আমাদের জীবনের কিছু কিছু লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানানোর জন্য কমেন্ট করবেন, আর ভালো লেগে থাকলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন। আর এবার কি করে উনানটা ধরাবো সেটা আজকে দেখাবো। তো দেখতে থাকুন, আরও সারাদিনে কী কী করছি সবই দেখাবো। প্রথমেই আমি যেটা করছি, এটা একটা মোটা কাঠ, এটাকে সহজে ধরানোর জন্য একটা নাইলনের বস্তাকে কেটে জড়িয়ে দিয়েছি এর মধ্যে, যাতে তাড়াতাড়ি কাঠটাও ধরে যায়। আর এখানে তিল গাছ নিয়েছি দুটো, নিয়ে উনানে দিয়ে দিলাম। আর এরপরে পাটকাঠি, এই পাটকাঠি থাকলে আরও সহজ হয়ে যায় উনানটা ধরানোর। দুটো মাত্র পাটকাঠিকে ভেঙে নিয়েছি, আর দেখুন কত তাড়াতাড়ি উনানটা ধরানো হয়ে যাচ্ছে। পাটকাঠিগুলো অনেক বছর আগে চাষ হয়েছিল, তো সেইগুলো দিয়েই এখন উনুন ধরানোর কাজে লেগে যাচ্ছে। এখন আর যদিও চাষ হয় না। এই দেখুন কত সুন্দরভাবে উনানটা ধরে গেল। উনানটা ধরিয়ে এবার আমি ভাতটা বসিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা একটু দেখুন, প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, চারিদিকে পুরো একবারে ঝলমলে আকাশ, আর তার সাথে হাওয়া। আর এদিকে আমাদের বাড়ির পিছন দিকে প্যান্ডেল প্রায় হয়েই এলো। কিছুদিন পর সরস্বতী পুজো, তাই প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। আর এই জায়গাটায় স্টেজ হবে, অনেক কিছু প্রোগ্রাম থাকে, সেই কারণে স্টেজটা হচ্ছে। আমি এই প্রথম বছর দেখব এখানে সরস্বতী পুজো, খুবই নাকি জাঁকজমক করে হয়। আর রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আজকে চিকেন রান্না হয়েছে, চিকেন এখানে একটু কষা রাখা হয়েছে, আর তার সাথে হয়েছে বেগুন ভাজা। বেগুন ভাজাটা কম করেই করা হয়েছে, কারণ সবাই বেগুন ভাজা খেতে চায় না। আর এইখানে একটুখানি ঝোল করা হয়েছে চিকেনের। এবার খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে বিকেল হয়ে গেছে, তো ঘুম থেকে ওঠার পরে আমি এখানে জানলা টানলাগুলো বন্ধ করে দিচ্ছি। শীতকাল, রোদটা যতক্ষণ থাকবে ততক্ষণ ঠিক আছে, রোদটা কমে গেলেই ঠান্ডা। পর্দা টর্দাগুলো সব দিয়ে দিলাম। আর এইখানে বিছানাটাও একটু গুছিয়ে দিচ্ছি। সকালে বিকালে বিছানা থেকে ওঠার পরে বিছানাটাও একটু গুছিয়ে নিই। আর একটুখানি ছোলা ভিজিয়ে দিচ্ছি। ছোলা ভিজানোটা এখন আমি খাই, সকালে মুড়ির সাথেও খাওয়া হয়। আর আজকে মনটা একটু ফুচকা ফুচকা করছে, সেই কারণে আরও ছোলাটা ভিজিয়ে দিলাম। আর এরপর বাড়ির যেরকম কাজকর্ম, ঝাঁটটা দিয়ে কাজ সেরে নিচ্ছি। বিকেলের যেরকম কাজকর্ম, ঝাঁট ফাট দিয়ে দিলাম, দিয়ে এবার একটু জল ভরবো। আর এইদিকে একটা ঝাড়বাতি, যেটা আমার মা পুরী থেকে এনে দিয়েছিল, এটাতেও ভাঁত বা ধুলো হয়ে যায়, সেটাও ঝেড়ে দিলাম। আর এবারে একটু খাচ্ছি জিবে গজা। এখন তো শীতকাল, চারিদিকে মেলা হয়, আমাদের এখানেও একটা মেলা হচ্ছিল, সেখান থেকে জিবে গজা এনেছে। আর এইটা হচ্ছে একটা নতুন লেরো, এটাকে নাকি বালা লেরো বলে, সেটা একটু দেখে নিন। নতুন, আপনারা এরকম দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চায়ের সাথে খেতে দারুণ লাগে এই লেরোটা, সেই হিসাবেই কেনা, চা দিয়ে খাওয়ার জন্যই। চলুন এবার তাহলে ফুচকার জলটা রেডি করা যাক। ফুচকা ভাজার জন্য এখানে আমি প্রথমে তেঁতুল জলটাকে গুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেঁতুল, আর ওই যে ওখানে লেবু কেটে রেখেছি,
দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, আর এরপর দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, আর এবার বিট লবণ। আধখানা লেবু এখানে চিপে রসটা দিয়ে দিচ্ছি। এই লেবুর গন্ধ আরও সুন্দর হবে টক জলটা। বাস হয়ে গেল যা যা দেওয়ার। এবার এটাকে গুলে নেব। রেডি হয়ে গেছে টক জলটা। আর এখানে আলুটা সেদ্ধ করে রেখেছি, তৈরি করব। এখানে পেঁয়াজ কুচিয়েছি, ধনেপাতা আর কয়েকটা লঙ্কাকে সেদ্ধ করে নিয়েছি, আর একসাথে তৈরি করব। এই যে ছোলাগুলো ভিজে গেছে, ভেজানো ছোলাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে চাট মশলা অর্থাৎ জিরে, ধনে, শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেগুলো একসাথে দিয়ে এর সাথে মেখে নিচ্ছি। আলুতে মশলা, ঝাল আর তার সাথে টক জল, উফ, ফুচকা পুরো জিভে জল আনা খাবার। আর এর মধ্যে তো একটু লবণ দিতেই হবে, আর এতেও সামান্য লেবুর রস দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেল টক জল আর আলু তৈরি মাখা। এবার ভাজবো শুধু ফুচকাগুলো। এখানে রেডিমেড ফুচকা কিনে আনা ছিল, সেগুলো কি ভাজছি। আলাদা করে বাড়িতে আর ফুচকা বানাইনি। খাওয়ার ইচ্ছে গেছে, যেমন করে হোক শখটা পূরণ করলেই হলো। তো এইগুলো খুব একটা খারাপ না, যথেষ্ট ফুলছে, কিন্তু তবুও এমনি যে ফুচকা বিক্রি হয় তার থেকে একটু ডিফারেন্ট আছে। তো যাই হোক, রোজ রোজ তো আর বাইরের খাবার খাওয়া ভালো না, মাঝে মধ্যে বাড়িতে তৈরি করে ওইভাবে খাওয়া যেতেই পারে। তার জন্যই তো রেডিমেড ফুচকাগুলো উঠেছে। আর একটা কথা কিন্তু মানতেই হচ্ছে, আমরা এই গ্রাম সাইডে আমরা যেটা পছন্দ করি, যতই বাড়িতে ফুচকা খাই না কেন, রাস্তায় দাঁড়িয়ে এসে যে ফুচকাওয়ালার থেকে ফুচকা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সেটার স্বাদটা যেন জিভেতে লেগে থাকে। আর এটা বাড়িতে শুধুমাত্র খাওয়ার ইচ্ছেটা পূরণ করার জন্য বাড়িতে এইভাবে অনেক মানুষ করে খায়। তো বাইরে খাওয়ার কিন্তু সত্যি আলাদা একটা মজা আছে। তো এখানে আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেল প্রায়। আর এখানে পুরো এক থালা ফুচকা আমি এখানে ভেজে নিয়েছি। আর যেগুলো এর মধ্যে একটু ছোটোখাটো হয়েছে সেইগুলোকে গুঁড়িয়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে আমি যে ফুচকাগুলো খাবো সেগুলো এর মধ্যে আলু ভরে আগে থেকে রেডি করে রাখছি, যাতে তাড়াতাড়ি খেতে পারি। আলু ভরে ভরে খেতে হলে কি অনেকটা টাইম লাগে খেতে। এতে একটু করে লেবুর রস আর একটু করে বিট নুন দিয়ে দিয়েছি শেষে খাওয়ার জন্য। আমরা ফুচকাওয়ালার সাথে শেষে চাই তো একটু সস দিয়ে দিক, সেই রকম বাড়িতেও আমি সেরকমই দুটো ফুচকাতে সস আর দুটোতে লেবুর রস আর বিট নুন দিয়ে দিলাম। বাকি সবাইকে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে বসে বসে খাওয়া স্টার্ট করে দিয়েছি। প্রথমেতে জল দিয়েই খাবো, তারপরে লাস্টে শুকনোগুলো খাবো। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। টাটা, সবাই ভালো থাকবেন।